কাজ করে যেমন এনজয় পেয়েছি, মানে করেছি, ওখানে থেকে মানে কি অসাধারণ আমি বলবো। এখানে মানে আমার জীবনের আজকে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। 25 বছর ধরে আমি ভেবেছি যে উইন্ডোজ আমাকে কেন নেয় না। হুম, আমি কোনোদিনও বোধহয় ওরা আমাকে ডাকবে না। তো কোনোদিনও মিডিয়া আমাকে দেখেনি, আমি এত কিছু করেছি কিন্তু আমার কোনো পাবলিসিটি ছিল না। আমি বললাম উইন্ডো আমাকে কোনোদিন ডাকবে না, সরি। দাঁড়াও, উইন্ডোজে এই যে ফুলফিশি এডওয়ার্ডে আমি কাজ করেছি, আমি মুগ্ধ হয়ে গেছি। আমার সে 17 বছরের জীবনে আমি ফিরে গিয়েছিলাম, কারণ তখন তরুণ মজুমদার শেখাতেন আমাদের। আমি কিছু তো জানি না, একদম কঠিন অভিনয়, কিন্তু ওই রকম আমি দেখিনি যে নিজের অ্যাক্টিং করে দেখিয়ে এইরকম চোখ হবে, এইরকম তাকানো হবে, ওই রকম হবে। এইটা করতে না, দিদি এই হচ্ছে এইটা করুন। কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি উইন্ডোজে। শিবপ্রসাদ নন্দিতা দি অসাধারণ ডিরেকশন, আমি তাতেই আমি মুগ্ধ ছিলাম। যখন আমার ফুলপিসি ও এডওয়ার্ড ছবিতে এই কোণের লুকটা হয়, তখন দাদা, দিদি, জিনিয়াদি প্রত্যেকে বলেছে যে দেখ, তোকে কিন্তু কোণের সাজে তুই নিজেকে আগেই দেখে নিলি। খুশি তো? আমি ভীষণ খুশি এরকম ভাবে সাজ সেজে আর কি, যদিও বিয়েতে আমি অন্য ধরনের সাজবো। তো ওটা আমার কাছে ডেফিনেটলি আমার প্রথম ছবি। সেখান থেকে দাদা দিদি প্রত্যেকটা জায়গায় যেভাবে আমার প্রশংসা করেছে, প্রত্যেকের মুখে যেভাবে শুনতে পেয়েছি, সেলফ আমার কাছে খুব বড় একটা পাওনা। আর প্রথম ছবির আজকে র্যাপ আপ পার্টি, আজকের দিনটা ইটসেলফ আমার মনে হয় ভীষণ স্পেশাল একটা দিন। ম্যাচ আছে, তার মধ্যে আমার প্রথম ছবির র্যাপ আপ পার্টি। আবার সবার সাথে দেখা হবে, কাজ শেষ হয়ে যাওয়ার পর তো খুব একটা দেখা হয় না, প্রমোশন বা আলাদা করে কোনো গেট টুগেদার না থাকলে বা আলাদা করে নতুন কোনো কাজের সুযোগ না হলে। তো সবার সাথে দেখা হবে, আমি ভীষণ 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 এক্সাইটেড। আর তার সঙ্গে সোহিনীদি যে কমপ্লিমেন্ট দিল, সোহিনীদি তো ভীষণ মিষ্টি একটা মানুষ, মানে ভীষণ মিষ্টি আর কি। তো সেখান থেকে আমি তো প্রথমেই বললাম, মানে সোহিনীদি আমাকে যা যা কমপ্লিমেন্ট দিল, তারপরে আজকে আমার সারাদিনের জন্য মোটামুটি কথা বলা বন্ধ হয়ে গেল। মানে এত গুণী গুণী মানুষদের থেকে কমপ্লিমেন্ট পেতে কারই না ভালো লাগে, প্রশংসা শুনতে সবাই ভালোবাসে। আর সেখান থেকে আমার কাজ নিয়ে, আমার ডেডিকেশন নিয়ে, বাকি সবকিছু নিয়ে, এটা আমার মনে হয় অনেক বড় প্রাপ্তি। এবং আজকের ম্যাচটা নিয়ে কত এক্সাইটেড? তোমরা এত সিরিয়াস হয়ে প্রশ্নটা করছো, তোমরা এক্সাইটেড নও? আমি অবভিয়াসলি, মানে লাস্ট দুটো ম্যাচ যেভাবে ইন্ডিয়া খেলেছে এবং জিতেছে, তারপরে আজকে ফাইনাল, একটা এক্সাইটমেন্ট তো থাকবেই। তাই জন্য তো বললাম আজকের দিনটা ইটসেলফ ভীষণ স্পেশাল একটা দিন। আচ্ছা, একটু অন্যরকম এক্সাইটমেন্ট থাকবে, কিন্তু 2023 এই মাঠে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হয়েছিল ইন্ডিয়া। দেখা যাক না, মানে আমি একদম নেগেটিভ জিনিস ভাবি না। বি পজিটিভ, স্টে পজিটিভ। এবং এর সাথে একটা অন্য জিনিস, সেটা হচ্ছে গত বছর এবং এই বছর বলা যেতে পারে সমস্ত রাশি তোমার তুরুন যেতে হবে, মানে বিয়ে সাথে ভালো নতুন কাজ ম্যানিফেস্টেশন করা হয়। ম্যানিফেস্টেশনে বিশ্বাস করি, এবার বিশ্বাসটা কখন হয় বলো তো, যখন কোনো জিনিস আমি মন থেকে চাই এবং সেটা যদি হয়, তখন মনে হয় যে ম্যানিফেস্টেশন ওয়ার্ক করে, পজিটিভ ভাবনা চিন্তা ওয়ার্ক করে। যখন আমরা কিছু চাই এবং সেটা যখন পেয়ে যাই। তো আমার বাকেট লিস্টের মধ্যে এটা একটা ছিল যে আমি উইন্ডোজের সাথে এবং শিবুদা নন্দিতাদির সাথে আমি কাজ করতে চাই। অবভিয়াসলি সেটা আমার পূরণ হয়েছে। তো আমি জানি না রাশি তুঙ্গে কি হচ্ছে না হচ্ছে, এত কিছু আমি বুঝি না, বুঝলে সত্যি উত্তর দিয়ে দিতাম। তুমি কি সাইড প্রফেশন এটা করো? না, একদমই না। হ্যাঁ, ও হঠাৎ করে একদম রাশি টাশি নিয়ে যা যা চলে গেল আর কি। আমি অলওয়েজ পজিটিভিটি ম্যানিফেস্ট করি। খাটানো হয়েছে আমাকে, তো সেইটা আমার খুব মজা লেগেছে। ভোরবেলা থেকে রাত অব্দি কল থাকতো, মানে শুটিং থাকতো ভোরবেলা থেকে। সেটা প্রথম প্রথম একটু ঘাবড়ে যেতাম যে সবটা পারবো, তো কিন্তু দারুণ মজা হয়েছে। দিদি, রাজ্য জুড়ে এখন আপনাকে দেখা যাচ্ছে শাশুড়ির চরিত্রে। শাশুড়ি? লক্ষ্মী এলো ঘরে। ও হ্যাঁ হ্যাঁ, রাজ্য জুড়ে সেটা দেখানো হচ্ছে। তারপরে এই ফুলপিসির চরিত্র, কি বলবে? কিছু বলার নেই, আমাকে যা চরিত্র দেওয়া হয়
আমি সেই চরিত্র অত্যন্ত মন প্রাণ দিয়ে করি। কিছুদিন আগে আমাকে অনুসন্ধানে সিরিয়াল কিলারের চরিত্রে দেখা গেছে, আবার কিছুদিন বাদে আমাকে কমলা নিবাসে একজন গৃহকর্ত্রীর চরিত্রে দেখা যাবে। তো যা চরিত্র আমাকে দেওয়া হয় আমি সেটা নিজের মন প্রাণ দিয়ে চেষ্টা করি করতে। নারী দিবসে পোস্টার লঞ্চ এবং মহিলা বাহিনী পোস্টারে রয়েছে, এটা হ্যাঁ। কতটা নারী শক্তির চায়? দারুণ। মহিলা বাহিনী তো পোস্টারে দেখতে পাচ্ছেন কিছু, এই পেছনেও মহিলা বাহিনী আছে, যিনি লিখেছেন একটু আগে যেটা বললাম জিনিয়া, যিনি ডিরেকশন দিয়েছেন নন্দিতা দি, যারা আমাদের হেয়ার করেছে হেমা, শম্পা, আমার মেকআপ করেছে পাপিয়া, এবং যে আমাদের পুরো সময়টা ধরে মানে হান্টার পেটা করেছে সুচন্দ্রা। পুরো একটা মহিলা বাহিনী, সেটা আমার খুব আনন্দ হচ্ছে যে খুব ভালো দিনে আজকে এটা পোস্টার লঞ্চ হচ্ছে। দিদি, আমরা এর আগে দেখেছি বলিউডে অনেক নারী কেন্দ্রিক ছবি তৈরি হয়, সে অর্থে টলিউডে হয় না। তো এই ছবিটা কি সেই কবে দেখেছেন বলিউডে নারী কেন্দ্রিক চরিত্র? যেমন মারদানি আর আরো আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। ওইটাই হচ্ছে ব্যাপার, এই মুহূর্তে মনে পড়ছে না। আমাদের এখানেও হয়, চেষ্টা করা হয়, কিন্তু মানে আমার মনে হয় যে ভারতবর্ষ এখনো লার্জলি তো পেট্রিয়ার্কাল দেশই। এটা আস্তে আস্তে যত পাল্টাবে, তো তুমি বহু বছর বহু যুগ ধরে বলছি, শিবু যখন আমাকে ইচ্ছেতে নায়িকা করে নিয়ে দৌড়চ্ছিল তখন থেকে শিবুও বলছে, আমিও বলছি যে আরো বেশি মেয়েদের সেন্ট্রাল ক্যারেক্টার করে ছবি তৈরি হলে সেগুলো হিট হবে আরো খুব ভালো। দিদি, দর্শকদের এই ছবিটা নিয়ে কি বলবেন? দেখবেন, অবশ্যই দেখবেন। বাড়ি থেকে এসে সুন্দর করে সেজে শিবপ্রসাদ, নন্দিতা রায় এদের ছবি কখনো আপনাদেরকে মানে আপনাদের পয়সা বসুল করেছে, আপনাদের আনন্দ হয়েছে, দেখবেন। এটা আরেকটা খুব ভালো ছবি। ভীষণ একটা উদ্দীপনা কাজ করছে এবং খুব একটা অভিনেতার জীবনে তো এটাই সব থেকে বড় জিনিস, যে যেটা প্রথম রিলিজ করে, নতুন রিলিজ করে, তার অভিনয় কার কিরম লাগবে, ছবিটা কিরম হবে, ছবিটা আদৌ চলবে কি, সুপারহিট হবে। তো এটা নিয়েই একটা টানাপোড়েন চলে একটা অভিনেতার মধ্যে। আমারও চলছে, আমি আই এম নট এক্সেপশন। আর আমার মনে হয় ছবিটা খুব ভালো লাগবে সবাই, ভীষণ ভালো হয়েছে। চিত্রনাটক জিনিয়া যেরকম ভাবে চিত্রনাটক লিখেছে, নন্দিতা শিবু যেরকম ভাবে পুরো ব্যাপারটাকে স্কেচ করেছে, আমরা সবাই ভীষণ আপ্লুত, ভীষণ মন দিয়ে কাজ করেছি। শুধু আমি নয়, আমার সহচিত্ররা সবাই ভীষণ ভালো কাজ করেছে। এটা সবাই অল অফ মাই কাস্ট অ্যান্ড ক্রু সবাই আমার বেস্ট ফ্রেন্ড। আর গণেশ গণেশ আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বাট সবাই সোহিনী, শ্যামপ্তি, অনামিকা দি আর অর্জুন দা বললো এখানে দ্য শুটিং ওয়াজ ভেরি স্মুথ, কিন্তু আমি যখন ওনার সঙ্গে শ্যুট করছিলাম উনি বলছিলেন যে ইফ আই শুট উইথ ইউ আই হ্যাভ টু কল অ্যান অ্যাম্বুলেন্স। করে হচ্ছে নার্ভাসনেস যে এত গুণী গুণী শিল্পীদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি, সেখানে আমি কতটা কি জাস্টিস দিতে পারি। হলো রাই মাদি, অর্জুন দা, সাহেব দা, সৌমদা, ঋষভ দা, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকের সাথে আমি আমাকে সে কমফোর্ট জোনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে শুটিং শুরু হওয়ার আগে, এবং ফ্লোরে আমরা সবাই এত মজা করে কাজ করেছি। আমার প্রত্যেক টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।